সুনামগঞ্জের তাহিরপুরে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আনিকা সুলতানা, দৈনিক প্রতিষ্ঠান নিউজ, টিভি অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ। তাহিরপুরে সম্প্রতি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে এলাকার সাধারণ নিরীহ মানুষ সহ ব্যবসায়ী সম্রাট তালুকদারকে হয়রানি করার প্রতিবাদে প্রতিবেদক রাজু আহমদ রমজানের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে শ্রীপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখুনজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি জিয়াউর রহমান আখুনজি, ব্যবসায়ী শাহ আলম, কনকন মেম্বার জুয়েল মিয়া, শুয়েব মিয়া, দুলাল মিয়া, হুমায়ুন আহমেদ, সেলেনুর মিয়া, সজল মিয়া প্রমুখ। বাজে মন্তব্য করেছে, কিন্তু আমরা ইচ্ছা করলে ওনাকে আমরা হাতে ধরে এটা বিচার করতে পারি, কিন্তু না, আমরা সামাজিকভাবে মিডিয়ার মাধ্যমে এটা প্রতিবাদ জানাচ্ছি। সে যেন এই এলাকাতে আজকে দেখা যায় সম্রাটের নামে করছে, আরেকজন অন্যজনের নামে ভিত্তিহীনভাবে সে চাঁদা দাবি করে অনেকবার বারবার। কালকে যে নিউজটা হয়েছে পঙ্কজ তালুকদার যে অভিযোগ দিছে, ওই অভিযোগগুলো আমরা তুলে আনছি, যে আমার কাছে ডকুমেন্ট আছে, এটা সম্পূর্ণটা ভিত্তিহীন। বক্তারা মানববন্ধনে বলেন, সাবেক শিক্ষক মরহুম বদর উদ্দিন তালুকদারকে নিয়ে প্রকাশিত সংবাদে যে অশ্রব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে তা কোনো সুষ্ঠু গণমাধ্যমের ভাষা হতে পারে না। শিক্ষক বদর উদ্দিন একজন ভালো মানুষ ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় বিনা বেতনে জনতা উচ্চ বিদ্যালয়ে বছরের পর বছর পাঠদান করেছেন। তার ঔরসজাত সন্তান সম্রাট ও তার ভাই খলিল তালুকদার ভালো মনের মানুষ। বদরুদ্দিন সাহেবের ব্যাপারে যে কথাটা হচ্ছে এটা মিথ্যা। আমরা এই স্কুলটা 1989-এ শুরু করি এবং বিনা বেতনে শিক্ষকতা দান হচ্ছেন বদরুদ্দিন তালুকদার, নবন্দের খায়ু, ডাক্তার সুরেন্দ্র, আর হলো আলী আসগর। ওরা হলো এই জনতা স্কুলের প্রতিষ্ঠিত বিনা শ্রমে বিনা বেতনে শিক্ষকতা। যারা এদের মিথ্যাচার করার তারা অধিকার আছে, এরা পারে, আমরা পারি না। সুতরাং সবার ধন্যবাদ। যারা মিথ্যাচার করে তাদের বিচার হওয়া উচিত। তারা নদী, হাওর ও সীমান্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। প্রতিবেদক ব্যক্তি আক্রোশে শান্তিপ্রিয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এমন একটি মিথ্যা কাল্পনিক গল্প লিখেছেন। আমরা এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আনিকা সুলতানা, দৈনিক প্রতিষ্ঠান নিউজ, টিভি অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।